আজ আমি আপনাদেরকে রহস্য ও উত্তেজনায় ভরা একটি গল্প শোনাব, যা আপনাদের মুগ্ধ করবে। এই গল্পটি একজন মহিলাকে নিয়ে, যিনি একজন মন্ত্রলেখকের কাছে গিয়েছিলেন একটি সন্তান লাভের জন্য দোয়া লেখার জন্য। কিন্তু সেই বাড়ির আড়ালে কি ঘটেছিল, যেখানে সেই মহিলা সন্তান লাভের আশায় শেখের কাছে গিয়েছিলেন? কে ছিল এই আবু আহমদ নামের শেখ? সে কি করত? এই শেখের পেছনে কি বড় রহস্য লুকিয়েছিল? সে কি সত্যি একজন প্রতারক ছিল যে নারীদের ঠকাতো, নাকি সে একজন সৎ লোক ছিল যাকে নিয়ে গুজব ছড়িয়েছিল? অনেক নারী রাতে শেখের বাড়ি থেকে আতঙ্কিত হয়ে পালিয়ে যেত। তাদের সাথে কি সত্যি কিছু ঘটত, নাকি তাদের জন্য কোনো অলৌকিক ঘটনা ঘটত, নাকি শেখের এই সবই ছিল প্রতারণা? এই রহস্যময় গল্পের শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, কারণ এটি অপ্রত্যাশিত ঘটনায় পরিপূর্ণ, যা আপনাদের সবাইকে অবাক করবে। কিন্তু গল্পটি চালিয়ে যাওয়ার আগে প্রিয় বন্ধুরা, আমি আপনাদের কাছে এই ভিডিওতে একটি লাইক দিয়ে এবং মন্তব্যে আমিন লিখে আমাদের সমর্থন করার জন্য অনুরোধ করছি। বাগদাদের দক্ষিণে ইউসুফ গ্রামে আবু আহমদ নামে একজন বয়স্ক ব্যক্তি বাস করতেন। তিনি গ্রামের প্রধান ঝর্ণার কাছে একটি মাটির বাড়িতে থাকতেন। তার লম্বা সাদা দাড়ি এবং এমন চোখ ছিল যা বিশ্বের রহস্য লুকিয়ে রাখত। আবু আহমদ সবার কাছে পরিচিত ছিলেন এমন একজন ব্যক্তি হিসেবে যার দোয়া সমস্যা সমাধান করতে পারত, এবং কেউ কেউ বলতো যে তার দোয়া অলৌকিক ঘটনা ঘটাতে পারত। গ্রামের ছোট বড় রোগ, দারিদ্র্য থেকে শুরু করে হারানো প্রেম এবং পারিবারিক বিবাদ পর্যন্ত তাদের সমস্যা সমাধানের জন্য তার কাছে যেত। আবু আহমদের বয়স 40 থেকে 50-এর মধ্যে অনুমান করা হতো। তিনি তখনও তারুণ্যের ছাপ বহন করতেন। তিনি সবসময় একটি ধূসর আবায়া পরতেন এবং হাতে একটি কাঠের লাঠি রাখতেন, যা কোরআনের আয়াত দিয়ে খোদাই করা ছিল। তিনি শান্ত এবং মধুরভাষী ছিলেন। তার প্রতিটি কথা মধু দিয়ে মেশানো ছিল। তিনি সবার দিকে হাসতেন, বিশেষ করে নারীদের দিকে, এবং তার প্রতিশ্রুতি দিয়ে হতাশাদের হৃদয়ে আশা জাগাতেন। আবু আহমদের বাড়িতে একটি ছোট কক্ষ ছিল, যেখানে একটি তাক, পুরনো বই এবং অদ্ভুত তরল ভরা ছোট পাত্রে পূর্ণ ছিল। লোকেরা বিশ্বাস করত যে এই পাত্রগুলি পবিত্র জল এবং লিখিত তাবিজ দিয়ে পূর্ণ ছিল। কেউ কেউ বলতো যে তিনি তার পূর্বপুরুষদের কাছ থেকে একটি প্রাচীন জ্ঞান উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন, যার মাধ্যমে তিনি ভাগ্য পরিবর্তন করতে পারতেন। গ্রামের নারীরা, বিশেষ করে যারা সমস্যায় ছিল, তার কাছে যেত। তিনি তাদের দান এবং দোয়া দিতেন এবং তাদের দুঃখ ও কষ্ট দূর করার প্রতিশ্রুতি দিতেন। আবু আহমদের ওপর যারা আশা রেখেছিল, তার মধ্যে একজন ছিল তাইবা, 40 বছর বয়সী একজন মহিলা যার মুখ অপেক্ষার বছরগুলিতে ক্লান্ত ছিল। তাইবা তার স্বামী ইয়াসিরের সাথে একটি সাধারণ বাড়িতে বাস করত, যে প্রায়শই ভ্রমণ করত এবং এখানে ওখানে কাজ করত। কিন্তু তাইবার হৃদয়ে একটি বড় বোঝা ছিল। 8 বছর বিয়ের পরেও তার কোনো সন্তান হয়নি। এই বিষয়টি কেবল তাকে বিষণ্ণই করত না, বরং তাকে মানুষের কঠোর দৃষ্টি এবং কটু কথার শিকার করত। একটি গ্রামে যেখানে সন্তান ধারণকে আশীর্বাদের চিহ্ন হিসেবে দেখা হতো, সেখানে তার শাশুড়ি জয়নব যখনই তাইবাকে দেখত, তখনই তাকে কটু কথা বলতো। সন্তানহীন বাড়ি ফুলহীন বাগানের মতো, তোমার কিছু করা উচিত। এই কথাগুলো ছুরির মতো তাইবার হৃদয়ে বিদ্ধ হতো। কিন্তু সে কেবল চুপ থাকত এবং মাথা নিচু করত। তাইবা পাশের শহরের ডাক্তারদের কাছে বহুবার গিয়েছিল এবং অনেক টাকা খরচ করেছে চিকিৎসার জন্য, কিন্তু কোনো লাভ হয়নি। কেউ কেউ বলতো যে সমস্যাটি তার, এবং অন্যেরা বলতো যে ইয়াসির দায়ী, কিন্তু কারো কাছে স্পষ্ট সমাধান ছিল না, কারণ সেই সময় বিজ্ঞান যথেষ্ট উন্নত ছিল না। একদিন যখন জয়নব আবার তাইবাকে নিয়ে উপহাস করল, তখন তার প্রতিবেশী সুমাইয়া, একজন মধ্যবয়সী এবং বাচাল মহিলা, তাকে বলল, তুমি কেন আবু আহমদের কাছে যাও না? তার দোয়া অলৌকিক ঘটনা ঘটায়। গত বছর আমার মেয়ে নার্গিস তার দোয়ায় তার রোগ থেকে সুস্থ হয়েছিল। তাইবা দ্বিধাগ্রস্ত ছিল। সে আবু আহমদ সম্পর্কে গুজব শুনেছিল, রহস্যময় কথা যা বলতো যে কিছু নারী তার সাথে দেখা করার পর আরও নীরব হয়ে যেত। কিন্তু এই কথাগুলোই তাকে আবু আহমদের বাড়িতে নিয়ে গিয়েছিল। একদিন বৃষ্টিতে ভেজা দিনে, যখন ধূসর মেঘ ইউসুফের আকাশ ঢেকে দিয়েছিল, তাইবা আবু আহমদের বাড়ির দিকে রওনা হলো। বৃষ্টি ধীরে ধীরে পড়ছিল এবং মাটি কর্দমাক্ত হয়ে গিয়েছিল। সে সাবধানে দরজায় টোকা দিল। আবু আহমদ একটি উষ্ণ হাসি দিয়ে দরজা খুললেন এবং বললেন, আসুন, আল্লাহ আপনাকে বরকত দিন, আপনি এসেছেন। তাইবা লজ্জার সাথে ছোট ঘরে প্রবেশ করল। ধূপ এবং পুরনো কাগজের গন্ধ ঘরটি পূর্ণ করে রেখেছিল। সে কাঁপানো কণ্ঠে তার গল্প বলল,
8 বছরের অপেক্ষা, মানুষের কঠোর দৃষ্টি এবং তার শাশুড়ি জয়নবের কটু কথা। আবু আহমদ মনোযোগ দিয়ে শুনলেন, মাঝে মাঝে মাথা নাড়লেন এবং তার সাদা দাড়ি দিয়ে তার আঙুল বুলিয়ে দিলেন। তারপর তিনি বললেন, আমি তোমার দুঃখ বুঝি তাইবা। এই সমস্যাটি দোয়া এবং দান দিয়ে সমাধান হবে, কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে এবং আমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে হবে। তিনি তার তাক থেকে একটি ছোট বোতল বের করলেন, যা হলুদ তরল দিয়ে ভরা ছিল, এবং তাকে দিলেন। তিনি বললেন, এটি প্রতিদিন রাতে জলের সাথে পান করবে এবং আমি তোমাকে যে দোয়া শেখাবো তা পড়বে, কিন্তু আমাদের গোপনীয়তা আমাদের মধ্যেই থাকবে। যদি তুমি কাউকে বলো তাহলে দোয়ার বরকত চলে যাবে। তাইবা বোতলটি নিল এবং বাড়ি ফিরে গেল। আশা এবং কিছু দ্বিধা নিয়ে সেই রাতে এসে দোয়া পড়ল এবং আবু আহমদের নির্দেশ অনুযায়ী তরলটি পান করল। এর স্বাদ তেতো এবং গন্ধ অদ্ভুত ছিল, কিন্তু তাইবা নিজেকে আশ্বস্ত করল যে এটি অলৌকিক ঘটনার অংশ হতে পারে। কিন্তু তার হৃদয়ে কিছু একটা তাকে অস্বস্তিতে ফেলেছিল। কেন এটি গোপন রাখতে হবে? কেন আবু আহমদ তাকে রাতে তার বাড়িতে আসতে বললেন? এই সময়ে গ্রামে অন্যান্য ঘটনা ঘটছিল। মুরাদ নামের একজন যুবক সবেমাত্র শহর থেকে ফিরে এসেছিল। সে আবু আহমদের আচরণে সন্দেহ করতে শুরু করল। সে শুনেছিল যে আবু আহমদ কিছু নারীকে অদ্ভুত প্রতিশ্রুতি দেয় এবং তাদের কাছ থেকে টাকা, সোনা থেকে শুরু করে মূল্যবান কাপড় পর্যন্ত উপহার নেয়। মুরাদ তদন্ত করার সিদ্ধান্ত নিল। সে তার বন্ধু সালেহ, গ্রামের কাঠমিস্ত্রির সাথে কথা বলল। সালেহ বলল, মুরাদ, আমি শুনেছি যে আবু আহমদ কিছু নারীকে তার বাড়িতে একা ডাকে, কিন্তু কেউ তার মুখোমুখি হতে সাহস করে না। সবাই তাকে একজন সাধু মনে করে। কিন্তু মুরাদ বিশ্বাস করল না। সে জিজ্ঞাসা করতে এবং তদন্ত করতে শুরু করল এবং আবিষ্কার করল যে ফাতিমার মতো কিছু নারী আবু আহমদের সাথে বেশ কয়েকবার দেখা করার পর হঠাৎ গ্রাম থেকে অদৃশ্য হয়ে গেছে। ফাতিমার পরিবার বলেছিল যে সে শহরে চলে গেছে, কিন্তু মুরাদ এতে সন্দেহ করল। সে হাসান, সালেহের ভাই সহ গ্রামের বেশ কয়েকজন যুবকের সাথে কথা বলল। হাসান বলল, আমি একবার এক মহিলাকে আবু আহমদের বাড়ি থেকে মাঝ রাতে কাঁদতে কাঁদতে বের হতে দেখেছি, কিন্তু যখন আমি তাকে জিজ্ঞাসা করলাম সে কিছুই বলল না। এই কথাগুলো মুরাদের সন্দেহ বাড়িয়ে দিল। সে রাতে আবু আহমদের বাড়ি পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিল। সে এবং সালেহ আবু আহমদের বাড়ির চারপাশে অন্ধকার গলিতে বেশ কয়েক রাত কাটালো। তারা লক্ষ্য করল যে অনেক নারী প্রায়ই একা তার বাড়িতে প্রবেশ করত এবং কখনো কখনো গভীর রাত পর্যন্ত থাকত। এক রাতে মুরাদ তাইবাকে আবু আহমদের বাড়ি থেকে দ্রুত বের হতে দেখল। সে মাথা নিচু করে দ্রুত হাঁটছিল। মুরাদ শান্তভাবে তার কাছে গেল এবং বলল, তাইবা, সাবধান, আবু আহমদ যেমনটা মনে হয় তেমনটা নয়। তাইবা রাগের সাথে জবাব দিল, তুমি কি জানো? সে আমাকে সাহায্য করছে। কয়েক সপ্তাহ পর একটি অদ্ভুত ঘটনা ঘটল। নার্গিস, একজন মহিলা যিনি আবু আহমদের সাথে দেখা করেছিলেন, হঠাৎ অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন। গুজব ছড়িয়ে পড়তে শুরু করল যে আবু আহমদ তাকে এমন একটি দোয়া দিয়েছিল যা তাকে সুস্থ করার পরিবর্তে তার অবস্থা আরও খারাপ করে দিয়েছে। আবু আহমদ সত্যিই কে ছিল এবং সে তাদের সাথে কি করত? কে এই পর্দার আড়ালের সত্য উন্মোচন করল এবং তাইবা এবং অন্যান্য নারীদের পরবর্তীতে কি হয়েছিল? তাইবা আবু আহমদের কাছে তার রাতের সফর চালিয়ে গেল। সে এই সফরগুলিতে সন্তুষ্ট মনে হচ্ছিল। প্রতিবার আবু আহমদ তাকে একটি নতুন দোয়া দিতেন এবং তাকে আরও বেশি বিশ্বাস করতে বলতেন। তিনি বলতেন, অলৌকিক ঘটনা ঘটাতে হলে তোমাকে তোমার হৃদয় আমাকে সম্পূর্ণভাবে সমর্পণ করতে হবে। তাইবা একদিকে হতাশ ছিল এবং অন্যদিকে অলৌকিক ঘটনার আশায় আঁকড়ে ছিল। তাই সে কি করবে তা জানত না। কিন্তু প্রতিবার যখন সে আবু আহমদের বাড়িতে যেত, তখন সে অদ্ভুত কিছু অনুভব করত। তার চোখ তার দিকে অতিরিক্ত তাকিয়ে থাকত। আবু আহমদ কখনো কখনো তাকে উপহার আনতে বলতো, যেমন কাপড় বা টাকা। বলতো যে এটি দোয়ার বরকতের জন্য। মুরাদ এবং তার দল এখন নিশ্চিত ছিল যে আবু আহমদ কিছু লুকাচ্ছে। তারা রাতে তার বাড়ি পাহারা দিচ্ছিল এবং লক্ষ্য করল যে অনেক নারী একা তার কাছে যায় এবং কখনো কখনো মাঝরাত পর্যন্ত থাকে। হাসান, একজন সুদর্শন এবং বুদ্ধিমান যুবক, তার অবিবাহিত বোন জোহরাকে আবু আহমদের কাছে পাঠানোর প্রস্তাব দিল, ভান করে যে তার একটি সমস্যা আছে। জোহরা প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু যখন মুরাদ তাকে একা না রাখার প্রতিশ্রুতি দিল, তখন সে
রাজি হলো। জোহরা সুন্দর পোশাকে আবু আহমদের বাড়িতে গেল এবং বলল যে তার বাগদত্তা তাকে ছেড়ে চলে গেছে এবং তার একটি দোয়ার প্রয়োজন। আবু আহমদ তার স্বাভাবিক হাসি দিয়ে তাকে ভিতরে ডাকলেন এবং বললেন, চিন্তা করবেন না, আমার দোয়া আপনার সমস্যা সমাধান করবে। তিনি তাকে একটি ছোট বোতল দিলেন যা সাদা তরল দিয়ে ভরা ছিল এবং বললেন, এটি প্রতিদিন রাতে পান করবে এবং আমি তোমাকে যে দোয়া শেখাবো তা পড়বে, কিন্তু তোমাকে রাতে আসতে হবে যাতে দোয়াটি সম্পূর্ণ হয়। জোহরা বুদ্ধিমত্তার সাথে জিজ্ঞাসা করল, কেন দোয়া দিনে হতে পারে না? আবু আহমদ হেসে বললেন, অলৌকিক ঘটনা রাতের নীরবতায় ঘটে। তোমাকে তোমার হৃদয় সম্পূর্ণরূপে পবিত্র করতে হবে এবং আমাকে সমর্পণ করতে হবে। তারা তখনও নিশ্চিত ছিল না যে আবু আহমদ সত্যিই খারাপ ছিল কিনা। রাতে কি কোনো অলৌকিক ঘটনা ঘটছিল নাকি এই সবই নারীদের জন্য প্রতারণা ছিল? রাত নেমে এলো। জোহরা আবু আহমদের বাড়িতে গেল। তিনি তার কাছে এসে বললেন, অলৌকিক ঘটনা ঘটাতে হলে তোমাকে আমাকে বিশ্বাস করতে হবে। ঘরে যাও এবং প্রস্তুত হও এবং আমি না আসা পর্যন্ত ছাদের দিকে তাকিয়ে থাকো। জোহরা ঘরে প্রবেশ করল এবং প্রস্তুত হলো। তারপর আবু আহমদ প্রবেশ করলেন এবং তার কাছে এসে তার জন্য দোয়া লিখতে গেলেন। কিন্তু যখন তিনি তাকে স্পর্শ করলেন, জোহরা চিৎকার করে উঠল, দূরে সরে যাও প্রতারক, এবং চিৎকার করতে শুরু করল। মুরাদ এই সুযোগটি কাজে লাগাল এবং গ্রামের কিছু প্রবীণদের সাথে কথা বলল, যার মধ্যে গ্রামের প্রধান হাজী রেজা ছিলেন। সে বলল, আবু আহমদ আমাদের বহু বছর ধরে ঠকিয়েছে। যদি আমরা তাকে না থামাই তাহলে আরও নারী শিকার হবে। হাজী রেজা, একজন ন্যায়পরায়ণ কিন্তু সতর্ক ব্যক্তি, জবাব দিলেন, আমাদের কাছে শক্তিশালী প্রমাণ থাকতে হবে। আমরা কারণ ছাড়া কাউকে অভিযুক্ত করতে পারি না। সম্ভবত সে একজন সৎ লোক এবং এই কাজটি আল্লাহর বিরুদ্ধে পাপ হতে পারে। এই সময়ে তাইবা আবু আহমদের কাছে তার রাতের সফর চালিয়ে গেল। সে প্রতি সপ্তাহে তার বাড়িতে যেত এবং প্রতিবার একটি নতুন বোতল নিত। আবু আহমদ তার আচরণ পরিবর্তন করলেন। তিনি তাইবার প্রতি আরও বন্ধুত্বপূর্ণ হয়ে উঠলেন। তিনি কখনো কখনো তার হাত ধরে বলতেন, তুমি বিশেষ তাইবা, অলৌকিক ঘটনা তোমার কাছাকাছি। তাইবা অস্বস্তি বোধ করত, কিন্তু সন্তান ধারণের তার আশা তাকে চালিয়ে যেতে বাধ্য করত। সে নিজেকে বলল, হয়তো এটাই সমাধান, আমাকে সহ্য করতে হবে। তাইবা এমন এক পর্যায়ে পৌঁছেছিল যেখানে তার সন্দেহ চরমে উঠেছিল। সে আবু আহমদের কাছে তার রাতের সফর কয়েক মাস ধরে চালিয়ে গিয়েছিল, কিন্তু সে তার প্রতিশ্রুত অলৌকিক ঘটনার কোনো চিহ্ন দেখেনি। আবু আহমদ তাকে আরও বেশি বিশ্বাস করতে বলতো, তুমি বিশেষ তাইবা, শুধু তোমার হৃদয়ে আমাকে সমর্পণ করো। সে অস্বস্তি বোধ করত, কিন্তু জয়নবের চাপ এবং মানুষের কঠোর দৃষ্টি তাকে চালিয়ে যেতে বাধ্য করত। এক রাতে আবু আহমদ তাইবাকে চূড়ান্ত দোয়ার জন্য আসতে বললেন। তিনি বললেন, আজকের রাত একটি বিশেষ রাত। তুমি যে অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করছো তা আজ রাতে ঘটবে। আজ রাতে তারা তোমার জন্য। তাইবা দ্বিধা এবং আশা নিয়ে আবু আহমদের বাড়িতে গেল। আবু আহমদ তাকে একটি অদ্ভুত গন্ধযুক্ত পানীয় দিলেন এবং বললেন, দোয়া কাজ করার জন্য এটি পান করো। তাইবা পানীয়টি পান করল, কিন্তু সে দ্রুত মাথা ঘোরা অনুভব করল। সে কি করছিল তা সে জানত না। আবু আহমদ তাকে শুয়ে পড়তে এবং দোয়া পড়ার জন্য প্রস্তুত হতে বললেন। তাইবা একটি অস্বাভাবিক অবস্থায় ছিল, তাই সে তার কথা শুনল। তার মাথা ভারী হয়ে গেল এবং তার চোখ ঝাপসা হয়ে গেল। সে কিছু বলার চেষ্টা করল, কিন্তু তার কণ্ঠস্বর বের হলো না। আবু আহমদ একটি হাসি দিয়ে কাছে এসে বললেন, চিন্তা করবেন না, এটি আমার অলৌকিক ঘটনার অংশ। তাইবা আর প্রতিরোধ করতে পারল না। আবু আহমদ তার কাজ করার জন্য ঘরের পর্দা টেনে দিলেন। কিন্তু সেই রাতে আবু আহমদ তাইবার সাথে কি করেছিলেন? তাইবা একটু অস্বাভাবিক অবস্থায় ছিল, তাই সে কি ঘটছিল তা জানত না। সে আবু আহমদকে সম্পূর্ণ বিশ্বাস করত, কিন্তু সে তার সাথে অন্য কিছু করেছিল। তাইবা প্রতিরোধ করতে পারল না এবং অজ্ঞান হয়ে গেল। যখন তাইবার জ্ঞান ফিরল, তখন সে তার বাড়িতে ছিল। সে জানত না কিভাবে সে বাড়ি ফিরেছিল। তার মাথা ব্যথা করছিল এবং তার শরীর দুর্বল ছিল। সে আতঙ্কের সাথে মনে করল যে সে আবু আহমদের বাড়িতে ছিল, কিন্তু সে বিস্তারিত মনে করতে পারল না। ভয় তার হৃদয়ে সাপের মতো জড়িয়ে গেল। সে নিজেকে বলল, হয়তো এটি কেবল একটি স্বপ্ন ছিল, কিন্তু একটি অদ্ভুত অনুভূতি তাকে বলছিল যে কিছু ঠিক নেই। সে আবু আহমদের কাছে না যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু তার অভিশাপের ভয় এবং অলৌকিক ঘটনার আশা তাকে দ্বিধাগ্রস্ত করে তুলল। কয়েক সপ্তাহ পর তাইবা তার শরীরে পরিবর্তন লক্ষ্য করল। সে কখনো কখনো বমি বমি ভাব অনুভব করত এবং ক্লান্ত বোধ করত। প্রথমে সে ভেবেছিল যে এটি আবু আহমদ তাকে যে তরল দিয়েছিল তার কারণে,
কিন্তু যখন সে গ্রামের ধাত্রীর সাথে দেখা করল তখন সে একটি মর্মান্তিক খবর শুনল। তাইবা গর্ভবতী ছিল। প্রথমে তাইবা আনন্দিত হয়েছিল, কিন্তু ভয় দ্রুত তাকে গ্রাস করল। তার স্বামী ইয়াসির কয়েক মাস ধরে ভ্রমণ করছিল। এটা কিভাবে সম্ভব? তার হৃদয় ভয় এবং লজ্জায় কাঁপল। সে তখনও দ্বিধাগ্রস্ত ছিল। সে আবু আহমদের বাড়িতে ছুটে গেল এবং কেঁদে বলল, তুমি কি করেছ? আবু আহমদ শান্তভাবে জবাব দিলেন, এটি দোয়ার অলৌকিক ঘটনা, কাউকে বলো না, অন্যথায় তোমার জীবন থেকে বরকত চলে যাবে। তাইবা বিভ্রান্ত এবং আতঙ্কিত হয়ে বাড়ি ফিরে গেল। সে কি করবে তা জানত না। একদিকে তার সন্তান ধারণের স্বপ্ন পূরণ হয়েছিল, কিন্তু অন্যদিকে একটি ভয়ঙ্কর সত্য তার হৃদয়ে গেঁথে যেতে শুরু করেছিল। এই সময়ে মুরাদ এবং তার দল আবু আহমদের বিরুদ্ধে আরও প্রমাণ সংগ্রহ করল। চিঠি, গহনা, বই এবং মলম। এগুলি শক্তিশালী প্রমাণ ছিল, কিন্তু তাকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যথেষ্ট ছিল না। তাদের এমন একটি প্রমাণের প্রয়োজন ছিল যা তাকে সবার সামনে প্রকাশ করবে। মুরাদ জানত যে সেই সময়ে যখন ব্যবস্থা এবং বিচার গ্রামের প্রবীণদের হাতে ছিল এবং কখনো কখনো জেন্ডারমেরি, তখন মানুষকে বোঝাতে এবং সরকারি বাহিনীর সাহায্য চাইতে হতো। মুরাদ গ্রামের প্রধান হাজী রেজার সাথে কথা বলল এবং বলল, আবু আহমদ আমাদের বহু বছর ধরে ঠকিয়েছে। যদি আমরা তাকে না থামাই তাহলে আরও নারী শিকার হবে। হাজী রেজা একজন ন্যায়পরায়ণ কিন্তু সতর্ক ব্যক্তি জবাব দিলেন, আমাদের তাকে অপরাধের সময় ধরতে হবে এবং তাকে জেন্ডারমেরির হাতে তুলে দিতে হবে যাতে বিচার কার্যকর হয়। গুজব ছড়িয়ে পড়েছিল যে আবু আহমদ গ্রাম ছেড়ে চলে গেছেন। ইউসুফে শেখ সাবির নামে নতুন পরিচয়ে তার ফিরে আসার গুজব ছড়িয়ে পড়েছিল। বলা হয়েছিল যে সে সারখাতাব্বা গ্রামে একটি ছোট কুঁড়ে ঘরে একই পুরনো কাজ করত, দোয়া পড়া এবং নারীদের রাতে তার কুঁড়ে ঘরে ডাকা। মুরাদ কাছের শহরের জেন্ডারমেরি কেন্দ্রে গেল এবং কমান্ডার মেজর আদেলের সাথে কথা বলল, যিনি একজন গম্ভীর এবং ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন। মেজর আদেল বললেন, যদি আপনার কাছে প্রমাণ এবং সাক্ষী থাকে তাহলে আমরা তাকে আটক করব, কিন্তু তাকে অপরাধের সময় ধরতে হবে। তারা আরেকজন মহিলাকে শেখের কাছে পাঠালো। এবার সে ভান করল যে তার একটি পারিবারিক সমস্যা আছে এবং তার একটি দোয়ার প্রয়োজন। সে তাকে বলল, আমার দোয়া তোমার সমস্যা সমাধান করবে, কিন্তু তোমাকে রাতে একা আসতে হবে। তারা সিদ্ধান্ত নিল যে পরের রাতে যখন হালিমা কুঁড়ে ঘরে যাবে তখন জেন্ডারমেরির লোকেরা কুঁড়ে ঘরের কাছে লুকিয়ে থাকবে যাতে আবু আহমদের আচরণ প্রত্যক্ষ করতে পারে। হালিমা আকর্ষণীয় পোশাকে শেখ সাবিরের কুঁড়ে ঘরে গেল এবং বলল, শেখ, আমার স্বামী আমাকে তাড়িয়ে দিয়েছে এবং আমি কি করব তা জানি না। আবু আহমদ একটি হাসি দিয়ে জবাব দিলেন, চিন্তা করবেন আমার মেয়ে, আমার দোয়া অলৌকিক ঘটনা ঘটাবে। তিনি তাকে একটি ছোট বোতল দিলেন যা হলুদ তরল দিয়ে ভরা ছিল এবং বললেন, এটি পান করো এবং মাঝরাতের পর এসো, অলৌকিক ঘটনা আজ রাতে ঘটবে। রাত নেমে এলো। হালিমা শেখ সাবিরের কুঁড়ে ঘরে গেল। আবু আহমদ দোয়া পড়তে শুরু করলেন, কিন্তু তার আচরণ দ্রুত পরিবর্তিত হলো। তিনি হালিমার কাছে এসে বললেন, অলৌকিক ঘটনা ঘটাতে হলে তোমাকে আমাকে বিশ্বাস করতে হবে এবং নিজেকে আমাকে সমর্পণ করতে হবে। হালিমা যে প্রস্তুত ছিল চিৎকার করে উঠল, তুমি প্রতারক, এবং চিৎকার করতে শুরু করলো। সেই মুহূর্তে মুরাদ, সালেহ, হাসান এবং জেন্ডারমেরির লোকেরা কুঁড়ে ঘরে প্রবেশ করলো। তারা আবু আহমদকে একটি অপছন্ন অবস্থায় ধরল। আবু আহমদের আর অস্বীকার করার কিছুই ছিল না। সে অর্ধ উলঙ্গ পোশাকে ছিল এবং কিছুই বলতে পারল না। জেন্ডারমেরির লোকেরা তাকে হাতকড়া পরিয়ে প্রধান স্কোয়ারে নিয়ে গেল এবং লোকজনকে জড়ো করল। যখন ইউসুফে খবরটি পৌঁছালো তাইবা আর চুপ থাকতে পারল না। সে অশ্রুসিক্ত চোখে ইউসুফের স্কোয়ারে গেল এবং সবার সামনে বলল, আবু আহমদ আমাকে ঠকিয়েছে। সে মলম দিয়ে আমাকে অজ্ঞান করে আমার বিশ্বাসকে কাজে লাগিয়েছে। আমি ভাবলাম তার দোয়া অলৌকিক ঘটনা ঘটাবে, কিন্তু সে একজন প্রতারক ছিল। আহম্মদকে শহরের স্কোয়ারে কঠোর শাস্তি দেওয়া হয়েছিল এবং সে মারা গেল। ইয়াসির ভাঙা হৃদয় নিয়ে বাড়ি ফিরে এলো। সে এবং তাইবা দীর্ঘ সময় ধরে কথা বলল। তাইবা কেঁদে বলল, আমি শুধু একজন মা হতে চেয়েছিলাম। কিন্তু ইয়াসিরের হৃদয় শান্ত হলো না এবং সে তাইবা থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিল। আপনারা কি মনে করেন এই গল্পের প্রধান অপরাধী কে? গ্রামের সরল নারীরা তাইবা সহ, নাকি দুষ্ট শেখ যে নারীদের সাথে এমনটা করেছিল? যদি আপনারা সেই নারী বা পুরুষদের জায়গায় থাকতেন তাহলে আপনারা কি করতেন? দয়া করে মন্তব্যে আপনাদের মতামত লিখুন। এই গল্পের শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের ভিডিও পর্যন্ত আমি আপনাদের সবাইকে মহান আল্লাহর কাছে সুপর্দ করছি। সঙ্গীত।